আলেমরা কি রাষ্ট্রীয় উন্নয়নে কোনো ভূমিকা পালন করেন? মানুষের হুজুররা উন্নয়নের অন্তরায়। রাষ্ট্রের উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা আলেমরাই করে। এ ব্যাপারে আমরা আগে একদিন বলেছি, আপনি হয়তো শোনেননি। একই বিষয়ে বারবার বলতে আর ভালো লাগে না। আলেমরা রাষ্ট্রীয় উন্নয়নে কি ভূমিকা রাখবে? আচ্ছা বলেন তো, কবি, সাহিত্যিক, গায়ক এরা রাষ্ট্রীয় উন্নয়নে কি ভূমিকা রাখে বলেন না? হ্যাঁ, মনে করেন একজন গায়কের পিছনে কোটি 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 টাকা খরচ হয়। সিনেমাগুলো রাষ্ট্রীয় উন্নয়নে কি ভূমিকা রাখে? এই যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আর্ট শিক্ষা দেওয়া হচ্ছে, শিল্পকলা একাডেমি খোলা হচ্ছে, রাষ্ট্রীয় উন্নয়নে কি ভূমিকা রাখে বলেন না? বিষয়টা হলো, রাষ্ট্রের উন্নয়নের অন্তরায় হুজুররা, এটা ঠিক। সেটা হলো রাষ্ট্রের যারা ঘুষ খায়, সুদ খায়, দুর্নীতি করে, এদের দ্রুত উন্নয়নের ক্ষেত্রে হুজুররা আসলেই অন্তরায়। কারণ এখনো লোকে ঘুষ দিতে চায় না, ঘুষ করে সাথে কুটুমতালি করতে চায় না, এই হুজুরদের কারণে। তাহলে যারা বলে হুজুররা উন্নয়নের অন্তরায়, ঠিকই বলে। তার নিজের উন্নয়ন ঘুষ খেয়ে দুর্নীতি করে উন্নয়নের ক্ষেত্রে হুজুররা কি অপুরো অন্তরায়। এই দুষ্টু হুজুরদের কারণে এখনো মসজিদেতে বেরোনোর পরে লোকেরা চিন্তা করে ওই লোকের সাথে কুটুমতালি করবে না, ঘুষ খাই। কথা বলেন না? আসলে আমি আগে একবার বলেছি, যেহেতু প্রশ্ন করেছেন খুব সংক্ষেপে বলি। উন্নয়ন, মনে করেন আপনার এখানে খুব ভালো পাটের চাষ করবেন। একগুলো বীজ ভালো হইতে হবে, ক্ষেত ভালো হইতে হবে, চাষ ভালো হইতে হবে, পানি ভালো হইতে হবে। আর একটা বাজে কাজ আছে, সেটা হলো বেড়া দিতে হবে। বেড়া দিতে হবে না, যাতে গরু ছাগলে আপনার ক্ষেতটা না খেয়ে যায়, ঠিক না? যদি আপনি খুব ভালো কাজ করেছেন আর এই বাজে কাজটা করেননি, তাহলে কি আপনার ক্ষেত হবে? আমাদের শরীরের উন্নয়নে অনেক ভালো ভালো জিনিস, পেস্তা, বাদাম, ভিটামিন, আর কিছু বাজে জিনিস আছে, এরকম শরীরে ফুটিয়ে দেয়, ব্যথা পড়ে, রক্ত বেরোয়। ওইটার নাম কি? হ্যাঁ, ভ্যাকসিন দেয়, টিকা দেয়। এটা বাজে জিনিস। শরীরের উন্নয়নে কোনো ভূমিকা আছে? এ কি করে? শরীরের বেড়া দেয়, রোগ প্রতিরোধ করে। আমাদের দেশের উন্নয়নের প্রধান অন্তরায় কি কেউ বলতে পারবেন? কি? দুর্নীতি। জাপান আর বাংলাদেশের ভৌগোলিক আয়তন, ভূ সম্পদে তেমন কোনো পার্থক্য নেই। প্রথম বিশ্বযুদ্ধের পরে জাপান একদম নিঃশেষ হয়ে গেছিল। এখন বাংলাদেশ জাপানের চেয়ে উন্নত না অবনত? কতটুকু? 2-1 পয়েন্ট না একেবারে মাথায়? আর হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের অধোগতি, আমাদের জনশক্তি চীনের মতোই কম না, জাপানের মতো কম না। আমাদের বুদ্ধি, মেধা, শক্তি, শারীরিক সামর্থ্য মোটেও কম না। আমাদের দেশে সব আছে। আমাদের দেশে একটা জিনিস সব নষ্ট করে, সেটা হলো মূল ক্যান্সার, সেটা হলো দুর্নীতি। দুর্নীতির কারণে নিয়োগে দুর্নীতি হয়, শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়, কর্মচারী নিয়োগে দুর্নীতি হয়, এমনকি আমাদের পলিটেকনিক্যালে ভর্তির জন্যও দুর্নীতি হয়। যোগ্য ছেলে চান্স পায় না, অন্যরা চান্স পায়। দুর্নীতির কারণে কোটি কোটি, বিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় হচ্ছে, কিন্তু 1 বছর পরে রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। আমি মস্করা করে বলছিলাম, গত 2 বছর ঢাকার রাস্তায় চলা যায় না, কারণ ফ্লাড ওয়াটার নিষ্কাশনের জন্য ড্রেন করেছে, যে কারণে এবছরে পুরো ঢাকার পানি আটকে গেছে। তার মানে ড্রেনের নামে টাকা গিয়েছে, ড্রেন হয়নি। তাহলে আমাদের উন্নয়নের দেশে টাকা প্রচুর ব্যয় হচ্ছে। মানুষের শক্তি, এনার্জি, অর্থনীতির কোনো সমস্যা নেই। এই জন্য যে কোনো বোদ্ধা মানুষ যে কোনো দলের বলবে, এদেশের যদি দুর্নীতি অন্তত মিনিমাম 10% পর্যায়ে নিয়ে আসা যায়, দ্রুত এই বাংলাদেশ কোরিয়া, জাপানের মতো হয়ে যাবে। আমাদের দেশে মানুষেরা এখানে অনেকটাই মাজলুম। মানুষের শেষ আস্থা কোথায়? এই দুনিয়াবি জাগতিকে একটা দেশের মানুষ সর্বশেষ সব কোথাও আশ্রয় পানি, শেষ আশ্রয় 2 জায়গা, হাসপাতাল আর বিচারালয়, কোর্ট, ঠিক না?
মানুষ সব জায়গা থেকে বিতাড়িত হয়ে হাসপাতালে যে জীবন খোঁজে আর কোর্টে যে মান সম্মান জীবন খোঁজে, সেখানেও এখন দুর্নীতি। তো এই সর্বগ্রাসী দুর্নীতির ভিতরে যারা একটু কম দুর্নীতি করে, যে বিচারক ঘুষ খায় না বা কম খায়, যে ডিসি এসপি ঘুষ খায় না বা কম খায়, যে অফিসার দুর্নীতি করে না বা কম করে, দেখবেন এই বেটা হয় মাদ্রাসায় পড়া আর নইলে কোনো হুজুরের ভক্ত। কথা বোঝেননি? তো এই জন্য যিনি বলেছেন ঠিকই বলেছেন। আমি জানি ঝিনাইদহ শহরে কোনো ডিসি এই হুজুর মার্কা হওয়ার কারণে অনেকেরই উন্নয়ন ব্যাহত হয়েছে। কথা বোঝেননি? অনেক মানুষের উন্নয়ন ব্যাহত হয়েছে হুজুর মার্কা ডিসির কারণে। হুজুর ভক্ত ডিসি, হুজুর ব্যাকগ্রাউন্ডের এসপি, হুজুর ব্যাকগ্রাউন্ডের জজ, এদের কারণে আমাদের দেশের অনেকেরই উন্নয়ন ব্যাহত হয়েছে, ভেঙে পড়েছে। কাজেই হুজুরেরা নিঃসন্দেহে উন্নয়নের পথে, মানে দেশের উন্নয়নের পথে নয়, ব্যক্তিগত সুদ ঘুষ দুর্নীতি করে রাতারাতি কলা গাছ হওয়ার পথে একটা বড় অন্তরায়।